দর্শক, এবারে বন্যা পরিস্থিতির খবর জানবো। বন্যা পরিস্থিতির খবর জানতে টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব টাঙ্গাইলে। দীর্ঘ বন্যায় বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ, রয়েছে খাবার পানির সংকট। এই অবস্থায় টাঙ্গাইলের পরিস্থিতি কেমন দেখছেন মাসুদ রানা? শোভন, গত কয়েকদিন ধরে কিন্তু টাঙ্গাইলের যে প্রধান তিনটি নদী রয়েছে, যমুনা, ধলেশ্বরী এবং চিনাই নদী, এই নদীর পানি কমতে শুরু করেছে এবং এই নদীর পানি কমার সাথে সাথে কিন্তু এই এলাকার যে পানিবন্দী মানুষ রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ এখনো কমেনি। এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছেন তারা যে পানিবন্দী অবস্থায় রয়েছেন, এখনো তাদের কিন্তু বিশুদ্ধ খাবার পানি সহ শিশু খাদ্য এবং পশু পাখির যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়াও আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে সাধারণ প্রান্তিক কৃষক, যারা চাষবাস করে খান, এবং এছাড়াও যে মৎস্য চাষী রয়েছেন। এই এর বাইরেও কিন্তু যে সাধারণ কিছু মানুষ রয়েছেন যারা দিন আনে দিন খান, এদের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। আর এখানকার যে বন্যার পানি কমতে শুরু করলেও আরো কয়েকদিন সময় লাগবে এই পানিগুলো নেমে যাওয়ার জন্য, যে কারণে কিন্তু এই পানিগুলো না না নামার পর্যন্ত কিন্তু এখানকার যে সাধারণ মানুষজন রয়েছেন, এই নদী তীরবর্তী নিম্নাঞ্চলের সাধারণ মানুষ রয়েছেন, তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন এই বন্যার কারণে প্রায় 7,500 হেক্টর জমি কিন্তু এই ফসল, পাট, তিল, ধান, বোরো আমন সহ বেশ সবজি, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, এই সবজিগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে, যে কারণে এই এলাকার মানুষ কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাবেন এই যে কৃষি সাইডের দিক থেকে। এবং এখানকার প্রায় 1000 মৎস্য চাষী রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন প্রায় তাদের কয়েক লক্ষ টাকার মাছ কিন্তু এই বন্যার পানিতে ভেসে গেছে, যে কারণে কিন্তু তারা খুবই দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং সামনে আরো দুর্ভোগ তাদের জন্য অপেক্ষা করছে। আমি টাঙ্গাইলের জেলা প্রশাসক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই বন্যা কবলিত যে সাধারণ মানুষ রয়েছেন তাদের পাশে তিনি রয়েছেন এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। শোভন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমরা শুনছিলাম টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর, কেমন দেখছেন কুড়িগ্রামে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শোভন, কুড়িগ্রামের নদ নদীর পানি বন্যার উন্নতি হয়েছে অনেকটা, কিন্তু মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু কমেনি, দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। আজকেও কিন্তু কুড়িগ্রামের ব্রহ্মপুত্র এবং দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে আজকে যদি বলি আপনাকে, যে আজ টানা 14 দিন এই দুটি নদীর কিন্তু পানি বিপদসীমার উপরে, মানে জুলাইয়ের প্রথম দিন থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র এবং দুধকুমারের পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যে বন্যা হলো, এই বন্যায় মানুষের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বলা যাবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা, কারণ এই যে পানি বাড়ার পর থেকে, বন্যা কবলিত হওয়ার পর থেকে কিন্তু স্কুলগুলো বন্ধ রয়েছে। এবারে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, যে এবারের বন্যায় কিন্তু 341টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠেছিল। তার মধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি নেমে গেলেও এখনো 270টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাঠদান দেওয়া সম্ভব হচ্ছে না। পানি নেমে গেলেও সেই সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত ব্যবহার অনুপযোগী রয়েছে। এর বাইরে তো আমরা বলেছি যে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে, মাছের ব্যাপক ক্ষতি হয়েছে, এবং সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে গবাদি পশুর খাদ্য। কারণ এই যে প্রথম যে বন্যাটি হয়েছিল জুলাইয়ের মাঝামাঝি, সেই জুলাইয়ের মাঝামাঝি থেকে এ পর্যন্ত কিন্তু গোচারণ ভূমিগুলো, মানে চরাঞ্চলগুলো কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত। ফলে যে পোষা যে পশু প্রাণী রয়েছে তাদের খাবারের কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। আর মানুষের যে খাবারের সংকট, সেটা তো রয়েই গেছে। সব মিলিয়ে কিন্তু মানুষ এখন পর্যন্ত দুর্ভোগে রয়েছে। শোভন। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।